দেখলে বোন, কংস আমার লক্ষ্য ভেদ করতে এখনো অতটা দুঃখ হয়নি, যাতে ও তোমার ভাইকে ছুতেও পারবে। আমি তোমাকে যে কথা দিয়েছিলাম সেই কথা আমি রেখেছি। এবার তুমি নিশ্চিন্ত হয়ে কৈলাসে ফিরে যাও। ঠিক আছে ভ্রাতা, কিন্তু যাওয়ার পূর্বে আমি একটি কথা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি। যদি ভবিষ্যতে কংস আপনার ক্ষতি করার বা আপনার সম্মুখে যাওয়ার উদ্দেশ্যে আমার দ্বারা সৃষ্ট সীমারেখা অতিক্রম করার প্রচেষ্টা করে, তাহলে ওকে আমার ক্রোধের সম্মুখীন হতে হবে। আমার দৃষ্টি সর্বদা কংসের উপর থাকবে, যাতে ও আপনার লীলায় বাধা সৃষ্টি না করতে পারে। আমি আশা করছি যে আপনিও আমায় এর আজ্ঞা অবশ্যই দেবেন, যাতে আমিও কোনো বাধা ছাড়াই আপনার লীলার আনন্দ উপভোগ করতে পারি। ঠিক এমনটাই হবে বোন। গোপাল, 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 আর্য গোপাল। প্রধান মশাই, আমরা ওই নীলবনে একটা রশ্মি দেখেছি। সেই রশ্মি এত তীব্র যে আমরা এক মুহূর্তের জন্য কিচ্ছু দেখতে পাইনি। আমার মনে হচ্ছে এটা নিশ্চয়ই গোপালেরই কাজ। আশা করি গোপাল যে কাজের জন্য গেছে এটা এতক্ষণে পূর্ণ হয়ে গেছে। আমার লক্ষ্য কখনো ব্যর্থ হয় না, অবশ্যই শুক্রাচার্যের দেওয়া। এই অস্ত্রের মধ্যেই কোনো ত্রুটি আছে। ছলনা হয়েছে আমার সাথে, শুক্রাচার্য আমার সাথে ছলনা করেছে, কিন্তু এই মহাবলী কংস অনড় থাকবে। আমি এই বালককে না নিয়ে মথুরায় ফিরব না। ক্ষমা করবেন মহারাজ, এই রকম কিছু করবার সময় এখনো আসেনি। যদি গোকুলবাসীদের মধ্যে আমাদের এখানে কেউ দেখে নেয়, তাহলে তারা এটাই ভাববে যে মহারাজ কংস দূর থেকে দেখছেন, কিছু করতে পারছেন না। আমাদের প্রতি ওদের ভয় আর আতঙ্ক মন থেকে মুছে যাবে। আর যদি আমাদের এখানে দেখতে না পায়, তাহলে ওরা এটাই ভাববে যে মহারাজ হয়তো দয়া দেখিয়েছেন আর সবাইকে মুক্ত করে দিয়েছেন। আর আমাদের প্রতি ভয় আর আতঙ্ক ওদের মনে বজায় থাকবে, আর ওরা এটা জানতেও পারবে না যে আমরা কাউকে বন্দিও করিনি। এখন সময় দুপা পিছিয়ে আসার মহারাজ। শিকারের সময় দুপা পিছিয়ে আসা ভীরুতা নয়, বরং বুদ্ধিমানের কাজ। চলুন মহারাজ। আর্য, আমার গোপাল ওই বনে একদম একা। ওর যদি কোনো ক্ষতি হয়ে যায় আর্য, তাড়াতাড়ি চলো। চলো চলো। যশোদা কাকিমা, বৃন্দা, বৃন্দা আমার সোনা, কোথায় ছিলি তুই এতদিন? কোথায় ছিলি? হে নারায়ণ, আপনার অশেষ কৃপা যে বৃন্দাকে পাওয়া গেল। আমার এরকম মনে হচ্ছে যেন অনেক বড় বিপদ থেকে মুক্ত হলাম। বৃন্দা, তোমরা কোথায় হারিয়ে গেছিলে আর এখানেই বা এলে কি করে? আর তোমরা কেউ আমার গোপালকে নীলবনে দেখেছো? হ্যাঁ, কি গোপাল নীলবনে? হ্যাঁ, তোমাদের সবার পিছু নিতে গিয়ে ও নীলবনে চলে গেছে। সবাইকে পাওয়া গেছে, কিন্তু আমার পুত্র সুবলকে এখনো পাওয়া যায়নি। আমার পুত্র সুদামা এখনো বাড়ি ফেরেনি।
বলে সুদামাও হারিয়ে গেছে? এটা তো ঠিক নয়, আমাদের সবাইকে খুঁজতে হবে। হ্যাঁ বৃন্দা, আমাদের গোপাল, সুদামা, সুবল সবাইকে খুঁজতে হবে। কোথায় আমরা? আমরা কোথায় আছি সে জানি না, কিন্তু এইটুকু জানি আমরা মাখন খাচ্ছি। আরে মাখনের কথা বাদ দাও, গোপাল কোথায়? আরে এটা কোন জায়গা সুবল? বৃন্দা সুরভিকে ফিরিয়ে আনার জন্য আমাদের আজ রাতে মাখন চুরি করতেই হবে। আরে এটা তো সেই জায়গা যেখানে আমাদের বলরাম আর গোপাল নিয়ে এসেছিল মাখন খাওয়ার জন্যে। ওরা এটা বলেছিল যে যদি আমরা মাখন খাই তাহলে বৃন্দা এবং গোকুলের সেই সব বাসিন্দাদের খুঁজে পাওয়া যাবে। আমরা কেমন বন্ধু! বৃন্দা সুরভিকে খোঁজার জায়গায় আমরা মাখন খাওয়ার মোহতে ডুবেছিলাম। চলো বৃন্দা সুরভিকে খুঁজতে যাই। হ্যাঁ হ্যাঁ, গোপাল! বাচ্চারা, গোপাল! কিন্তু এই ভাঙা গাছের মাঝখানে গোপাল, গোপাল! এই ভয়ঙ্কর বনে এই দুটো বিশাল ভাঙা গাছের মাঝে বসে খেলছিলি? খেলছিলাম না মা, আমি দুজন মানুষকে মুক্তি দিতে এসেছিলাম। তুই কি খেলার অন্য কোনো জায়গা পেলি না? আর ওইদিকে তোর মা তোকে ছাড়া কতটা ব্যাকুল ছিল। কেন কষ্ট দিস তোর মাকে? হ্যাঁ, তুমি চিন্তা করো না মা, আমি ঠিক আছি। আমাকে ক্ষমা করে দিন যশোদা রানী। একজন মায়ের হৃদয়ের যন্ত্রণা বুঝি, কোনো ব্যাপার না। প্রধান মশাই, এখন তো সমস্ত হারিয়ে যাওয়া গোকুলবাসী ফিরে এসেছে, তাহলে এবার কংসের দাবি নিয়ে কি ভাবা হবে? সুবল আর সুদামা এখনো ফেরেনি। যশোদা, তোমরা ঘরে যাও, আমরা ওদের খুঁজে নিয়ে আসছি। চলো। গোপাল, বাবা ওদের খুঁজে পাবে না, কারণ আমরাই তো ওদের ওই মায়াবী মহলে ঘুম পাড়িয়ে এসেছি। চিন্তা করবেন না দাদা, আমাদের বন্ধুরা তাড়াতাড়ি ফিরে আসবে, কারণ ওদের ঘুম পাড়িয়ে আমাদের সুরভি আর বৃন্দাকে ফিরে আনা ছিল, যাদের আমরা পেয়ে গেছি। আমরা শুধু লোভী নই, সাথে মূর্খ, কারণ ছোট গোপালের কথা শুনে এখানে এসেছি। আমরা লোভী হতে পারি, কিন্তু মূর্খ নয়। এই সব প্রধানের জন্য হয়েছে। হ্যাঁ, এটা বলরাম দাদার কারণে। যদি আমরা যখন এই বনে হারিয়ে গেছি, ছোট্ট গোপালও তো এই বনেই হারিয়ে গেছে। হ্যাঁ, ঠিক বলেছো। একবার গোপালকে খুঁজে বার করি, তারপর বৃন্দাকেও খুঁজে বার করব। ঠিক বলেছো সুদামা। ব্রজদুলাল নন্দলাল, জয় গোপাল জয় গোপাল।